হযরত দয়াল বাবা গনি শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর ৫৬তম ৫ দিনব্যাপী উরুস মোবারক অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদের সাথে আছি আমি ইতি আক্তার। 18 জানুয়ারি 2025 চৌঠা মাঘ 1431 রোজ শনিবার বেলা 2 ঘটিকায় নবীনগর উপজেলার দয়ালনগর থুল্লাকান্দি বড়িকান্দি হযরত দয়াল বাবা গনি শাহ রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার প্রাঙ্গণে অসংখ্য ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও অত্র মাজারের সদস্যবৃন্দের অংশগ্রহণ ও পরিচালনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে 56তম উরুস মোবারকের কার্যক্রম শুরু হয়েছে। দয়াল বাবা গনি শাহ মাজার কর্তৃপক্ষের পক্ষে সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মান্নাফ ওরফে মনিক মিয়া বলেন, অন্যান্য বছরের ন্যায় এই বছরেও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নজরদারি সহ খাবার থাকা ভক্তবৃন্দের খেদমতে আমরা অতীতের ন্যায়ও এই বছরেও তাদের খেদমতে থাকব ইনশাআল্লাহ। দেশবাসী ভক্তবৃন্দের কাছে প্রতি বছরের ন্যায় এই বছরেও সুনামের সহিত উরুসের কার্যক্রম সমাপ্ত করতে পারি সবার কাছে দোয়া কামনা করেন। মাজার পরিচালনা কমিটির সদস্য হিসেবে সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ও 27 জন সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তারা হলেন মোহাম্মদ আব্দুল মুনাফ, মোহাম্মদ আলাল উদ্দিন সুহাগ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বকুল মিয়া, কবির হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান মাস্টার, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ দাদুন মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া, আব্দুল লতিফ, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ গুলাম রাব্বানী, মোহাম্মদ জালাল মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ নাসির মিয়া, ডাক্তার ইকবাল, নাজিম উদ্দিন, মোহাম্মদ অলির ব্যাপারী, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ হিরু শাহ, মোহাম্মদ বাইজিদ আহমেদ বাবু, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ ছেটু কেরানি, মোহাম্মদ তানভীর আহমেদ, মোহাম্মদ হালিম মেম্বার, মোহাম্মদ খাদেম জাফর প্রমুখ। আসসালামু আলাইকুম। আমি সিনিয়র সভাপতি, আমার নাম মনিক মিয়া। মাজারের সভাপতি, সিনিয়র সভাপতি আমি। মাজার উন্নয়ন যেভাবে চলতেছে এইভাবে চলে যাইতেছে। আমার নাম আনারুল মিয়া, গাছে গ্রাম নুরজাহানপুর। দয়াল বাবার গনি শাহ মাজার চালাইতে গিয়ে আমরা যেমন সহযোগিতা লাগে ইনশাল্লাহ এভাবে করবো। অনেক ভালো চলবে ইনশাল্লাহ। এইবার অন্য বছর থেকে অনেক ভালো ইনশাল্লাহ। অন্য বছর কোনো ছিল না, ভালো চলতেছে। অন্য বছর কোনো হেরা ছিল না, কিন্তু আমরা ভক্তরা আমরা অনেক সেবা দিব, অনেকভাবে চালাই নিব ইনশাল্লাহ। এইবার আমরা সমগ্র বাংলাদেশ থেকে হযরত দয়াল বাবা গনি শাহ রাহমাতুল্লাহ যত ভক্তবৃন্দরা আসবে ইনশাল্লাহ হেরা আমরা সেবা করবো ইনশাল্লাহ। সেবা করবেন। এখানে তাদের সর্বোচ্চ নিরাপত্তা সহযোগী নিরাপত্তা ব্যবস্থা আইন প্রশাসন আছে, আমরা আছি, আমরা কমিটির লোক আছি, সবাই আছে আল্লাহর রহমতে। আমি হযরত দয়াল বাবা গনি শাহ লাখ কোটি সালাম জানাই উনি চরণে। আমরা এবছর ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে এবছর এই সম্মিলন 56তম সম্মিলন আমাদের সহযোগিতা সভাপতি এবং এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করছে। আমরা দূর দূরান্তে যারা ভক্তবৃন্দ আসছে আমরা সবাই তাদের আদর আপ্যায়নে আমরা যথেষ্ট খুশি হয়েছি। আমি খন্দকার কালাম, ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দয়াল বাবা গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহির 56তম সম্মেলনে আমি এই পরিষদের উন্নয়ন কমিটির মহাসচিব হিসাবে আমি যে দায়িত্বে আছি, এবং এলাকাবাসী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ নবীনগর উপজেলার থেকে নিয়ে সকলের সহযোগিতা কামনা করি, এবং সবার সহযোগিতা ইনশাল্লাহ এবারে সম্মেলন সুন্দর ও সফল হবে। সফল করার জন্য সবাইকে আহ্বান করছি। জি, আমি দরবারের উন্নয়ন কমিটির সিনিয়র সভাপতি। আপনাদের প্রতি দাওয়াত পেল, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমরা ধন্যবাদ। 56তম মহাসম্মেলন উপলক্ষে সকল সুযোগ সুবিধা এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। তাবারকের ব্যবস্থা আছে, আমাদের প্রশাসনের নিরাপত্তাও আছে। আমরা যারা কমিটিতে আছি, দয়ালে আমাদের কমিটিতে আনছে, আমরা সকলেই সকল ভক্তদের নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে চাই।
আর দ্বিতীয় কথা হইলো আমরা দূর দূরান্ত থেকে মেহমান আছে, যে কোনো ব্যবস্থা আছে, আমাদের মেডিকেল টিম আছে, সকল টিমে আমাদের উপজেলা নির্বাহী অফিসার পর্যবেক্ষণ করতেছে, আমাদের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় উনিও পর্যবেক্ষণ করতেছে। আর আমরা তো সার্বিক সকলের নিয়ে আসছি। এই দরবার পরিষদের বিভিন্ন বক্তবিন্দু আশেক গান এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত তাবারকের ব্যবস্থা আছে এবং মেডিকেল টিম ব্যবস্থা করা আছে এবং আমাদের জেলা প্রশাসনের ব্যবস্থা আছে এবং আমাদের মাজার কমিটির সম্পূর্ণ এই নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব ব্যবস্থা করা হয়েছে এবং স্পেশাল টিম করা হয়েছে এবং ম্যানেজিং কমিটি থেকে তাদেরকে বিভিন্ন টিম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে মাজার পরিচালনা এবং বিভিন্ন জায়গায় দেখাশোনা করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা আছে আমাদের এইখানে। ঠিক আছে, আমাদের যে টিম আছে, তাদের স্বেচ্ছাসেবক আছে, তারাও সার্বক্ষণিক পুরা মাঠ পরিদর্শন করবে, সারা রাত্র ব্যাপী পরিদর্শন করবে, দেখাশোনা করবে। কারো কোনো সমস্যা হলে আমাদের এই স্বেচ্ছাসেবক দলেরা কমিটিকে জানাবে, সাথে সাথে আমরা এটা ব্যবস্থা করবো। যেহেতু আপনারা শুধু এই ব্যাপারটা দেখেন যে এখন থেকে নিয়ে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ 5 দিনের সুন্দর সুষ্ঠুভাবে এখানে সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু এই কথাটা প্রচার করে দেন সারা বাংলাদেশে। ঠিক আছে। আমি যতদিন জীবিত থাকি আমার যাতে দয়ালের সেবা করতে পারি, আমার দয়ালের যাতে সৌন্দর্য বাড়াই তুলতে পারি, এটি তার ভক্তবৃন্দের কাছে আমার আবদার। আমার কোনো আবদার নাই, দয়াল যেন আমার জন্য তার ফুল সজ্জাতে তার সাজে যেন আমাকে রাখে, আর কোনো আবদার নেই। দয়াল যেন আমার ভালো রাখে। আমি আমাদের নবীনগর উপজেলা প্রতিনিধি রত্না আক্তারের তথ্য, জানি আলম রনির ভিডিও চিত্রে। নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।